সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। আর অবৈধ সম্পদের অভিযোগে সদ্য পদ হারানো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন, চাচাসহ পরিবারের 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। Thank you so much. 2023 সালের 1 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তিনি পান 8 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালের শম্ভু আচার্য পান 2 ভোট। ওই নিয়োগে তখনই প্রশ্ন তোলে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হওয়ায় কম যোগ্যতা থাকার পরও পুতুল দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন তারা। শেখ হাসিনার পতনের পর পুতুলের বিকল্প কাউকে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। এখন তার নিয়োগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির মামলা হলেই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদ হারাবেন বিষয়টি তেমন নয়। সদস্য রাষ্ট্রের ভোটে 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আবার এটিকে রাজনৈতিক প্রতিহিংসাও বলছেন অনেকেই, তবে তা অস্বীকার করেন দুদক মহাপরিচালক। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না। এদিকে ব্রিটেনে মন্ত্রিত্ব হারানোর পর আরেক দুঃসংবাদ পেলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগে তার বোন আজমিনা সিদ্দিক, চাচা শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 259 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। মুখ্য সচিবের বিরুদ্ধে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশন